ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বলেছিলাম না ভাই, হঠাৎ করে আমার ভাত হয়ে গেছে, কচুরমুখী সেদ্ধ, চিংড়ি মাছটা সব মোটামুটি রান্নার জন্য জোগাড় করা কমপ্লিট। ও ফোন করেছে যে আমার আমার মাসির মেয়েরা আসছে আমাদের বাড়িতে, তো আমাদের নিতে এসছে বাইকে করে। আর এখান থেকে না আমার বাপের বাড়ি বাইকে 20 মিনিট লাগে। তো রান্না বান্না করতে হবে না, আমার অনেক কাজ আছে, তুই তাড়াতাড়ি চল। তুই চশমাটা খোল। বন্ধুরা চলো দেখতে থাকো। আর এখন যাবো বাইকে, অঙ্কিতা, আমি আর ভাই তিনজন। বন্ধুরা আসলাম দোকানে, ভাই ডিম কিনতে এসছে। তো কেমন আছিস? ভালো ভালো আছিস তো? হ্যাঁ, ভিডিওগুলো দেখো এবং সবাই পাশে থাকো, ভালো ভিডিও বানাই। তো বন্ধুরা দেখো অঙ্কিতা খাবার নেওয়ার জন্য বায়না করছে ওর মামার কাছে। সবার খেতে হবে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম। আর এই দেখো এটা হলো আমার মামার বাড়ি, বা বাড়ি বলতে পারো, কারণ আমি ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছি, বড় হয়েছি। আর আমার বাবার বাড়ি হলো মোল্লাখালী। আমার মা দাদা ওরা মোল্লাখালী আছে, ভাই এখানেই থাকে, মামার বাড়িতে থাকে। মামারা সব কলকাতায় চাকরি করে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ওরা মাসি কি করছো? রান্না করছি। কেমন আছো? ভালো আছি বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? মাসি ওদিকে আলু টালু সব কাটা হয়ে গেছে, মাংসও রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমার দিদি রসুন ছাড়াচ্ছে, মাংস রান্না হবে। আর কি মাছ, কি কি রান্না হবে আজকে? মাংস, মাছ আর আলু। দেখো কতটা জল এসেছে, কতটা জল এসেছে দেখো। তোমার তো বুনুরা কখন আসবে? এবার আসবে তো, কখন? এবার আসবে। এবার কখন? তোমার ভালো লাগছে না? ও মাংস, লবণ, হলুদ, তেল সব মাখানো হচ্ছে। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবকিছু কেটে নেওয়া হয়ে গেছে। পুষির সময় খেলছিস? মাসি রান্না করছে, মাছ আর আলু তরকারি করছে, আর মাংসটা আমি রান্না করব। আর আমি এখন একটু আসলাম বাইরে, তো ওটা আমাদের পুকুর। তো দেখতে পাচ্ছ ভাই স্নান করছে। তো পুকুরটা কিন্তু বড়, আর পুকুর 7টা পুকুর মামার বাড়িতে। তো বাচ্চাদের পরীক্ষা, তার জন্য থাকতে পারছি না। সেই বাচ্চাদের পরীক্ষা হয়ে যাক তখন আসবো, থাকবো কয়েকদিন, তখন সবকিছু তোমাদের ভালো করে দেখাবো। তো এই ব্লগে সেরকম দেখাতে পারছি না, সময় হয়ে গেছে 1:27 হয়ে গেছে, এখনো মাংস রান্না হয়নি। আর দিদিরাও আসেনি, ওরা বাড়ি থেকে বার হয়েছে। আর গাছে দেখো তরুল হয়েছে। তো আমার বাড়ি চিংড়ি মাছ আছে, গাছ থেকে তরুল নিয়ে যাবো। দেখো কত তরুল। এখানটা দেখো, ছিটছিস কেন? এখানটা দেখো কতগুলো তরুল। তো ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো বন্ধুরা, এইখানে, তারপরে গাছের আড়ালে এই দেখো ভর্তি হয়ে গেছে তরুল। এই সাইডে দেখো, এখানে 1টা 2টো, আর ওই এরপরে যখন আসবো সবকিছু একটা একটা করে ভিডিও করবো আর তোমাদের দেখাবো। আর এদিকে দেখো আলু লাগানো হয়েছে, আর ওই সাইডে অনেক সবজি হয়েছে, তো তোমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। আর দেখো এই সাইডেও একটা পুকুর আছে। তো চলো এখন রান্না বান্না করা যাক, আর না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো অঙ্কিতা, তোর কেমন লাগছে মামার বাড়ি এসে? ভালো লাগছে, কিন্তু বাড়ি বিকেলবেলা বাড়ি যাওয়ার কথা ছিল, ভালো লাগছে না। তাই আবার আসবো, ঠিক আছে? থাকবে তাহলে, তোকে রেখে দিয়ে চলে যাবো। বন্ধুরা চলো এবার মাংসটা রান্না করা যাক। আর এটা পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জামরুল গাছ। তো বন্ধুরা বসে পড়লাম রাঁধতে। এই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো চলো রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তেলটা গরম হয়ে গেছে, দেবো শুকনো লঙ্কা।
তো অ্যাড করলাম মাংস, এবার কষবো ভালো করে। ভালো আছো? ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাংসটা কষা হয়ে গেছে, আর এটা হলো ব্রয়লার মুরগির মাংস। তো একবারে রান্না বান্না করে চলে আসবো, তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। কেমন লেগেছে জামাইবাবু? তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে আসলাম। আমরা দেখো দোকানের দিকে চলে এসেছি, তো জুতোর দোকানে এসেছি। দা শুনছি মাত্র দিদিরা চলে গেল, আর এখন সময় 4:54। তো এই দেখো আকাশের অবস্থাটা দেখো, তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে একদম, আর বাতাস বইছে, খুবই ঠান্ডা লাগছে। তো আমি এখন গাছ থেকে তরুল পারবো, তরুল পেরে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো তরুল পারা যাক। তো বন্ধুরা দেখো কতটা তরুল পেয়েছি। তো বন্ধুরা এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক, আর এখানেই ব্লগটা এন্ড করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।